এলাকার মুসলমান ভাইয়েরা, অল্প সময়ের নোটিশে আজকে এই ইসলাহি মাহফিলটার আয়োজন করা হয়েছে। আমাকে ফোন করছেন আমার ফারুক ভাই, এ মনে হয় 3-4 দিন না 4-5 দিন আগে, আবার গতকাল মসজিদে যাইয়া দেখা করছেন। তো এইটা এখন আনসিজন হিসাবে পারা গেছে আর কি। সিজনে এত অল্প সময়ের নোটিশ মুশকিল। আসলে এই যে ইসলাহি মাহফিল নামে একটা মাহফিল প্রত্যেক বাড়িতে বাড়িতে হওয়া দরকার। এটা চট্টগ্রামে আছে। আমাদের দেশে খতম, দোয়া, মিলাদ এগুলার নিয়ত করে মানুষে, আর চট্টগ্রামের মানুষে মাহফিলের নিয়ত করে। ছেলে বিদেশ যাবে, আমি আল্লাহর ওয়াস্তে একটা মাহফিল করাবো। পোলাটা অসুস্থ, আমি আল্লাহর ওয়াস্তে একটা মাহফিল করাবো। নতুন দোকান দিয়েছে ব্যবসায় উন্নতির জন্য, আল্লাহর ওয়াস্তে একটা মাহফিল করাবো। এই প্রত্যেক বাড়িতে বাড়িতে মাহফিল। আমি প্রত্যক্ষ অভিজ্ঞ, বানাই বলতেছি না, শোনা কথা বলতেছি না। আমার ওয়াজের জগতে আসাই সেখান থেকে। আমার ওস্তাদ এবং আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, আমি যখন নানুপুর মেশকাত দাওরা পড়ি 1983-84 সাল, তো হুজুর গ্রামে গ্রামে ফাড়ায় ফাড়ায় বাড়িয়ে বাড়িয়ে ওয়াজ করতেন। আমরা দেশে উডান কয়, উডান আমরা হিন্দি কিয়া কয়, এই বাড়ির উডানিতে স্যারেফিনার দিয়ে পর্দা লাগাই, খালি চেয়ার একেন, টেবিল একেন, সামিয়ানা তামিয়ানা নাই। বাড়ির উডানিতে মাহফিল। ওয়াজ করিব কনে ওবায়দিয়া মাদ্রাসার মৌলভী জমির, হেদের ভাষায় বলতেছি মৌলভী জমির। এমনে কইতে মৌলভী জমির কইলেও কিন্তু বেগুন মৌলভী জমির লেখা গেল, এটা বাসায় এইরকম। তাই এবারে হুজুরে এই মাহফিলে যাওয়ার সময় আমার লগে করে লই যায়। তো হুজুর চা তা খায়, নাস্তা করে, অজু করে, ইস্তিনজা করে। এই টাইমটার মধ্যে আমার দিয়ে বয়ান করে ফেললে। তো এটা গ্রাম্য মানুষ তো একেবারে মফসল ন, তো চট্টগ্রামের ভাষায় কথা না কইলে তো মহিলা তহিলারা বুঝে না। তাই এবার আমি কষ্ট করি এই চট্টগ্রামের ভাষা আস্তে আস্তে শিখি। তো এবারে চট্টগ্রামের ভাষা বয়ান করি আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট। এই করতে করতে আমার চট্টগ্রামের ভাষা আয়ত্ত হয়ে গেছে। এখন আমি চিটাঙ্গিয়া ভাষায় ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারি। দৈত্য হওয়ার না, চিটাঙ্গিয়া না নোয়াখাইলে, বুঝলেন? এই থেকে আমার ওয়াজ শিখা এবং এই থেকে ওয়াজের জগতে আসা। ফারেক হওয়ার 2 বছর না 3 বছর পরে মহাজম ইসা হুজুর রহমতুল্লাহ আলাই গেছেন কাতার মাদ্রাসার কাজে। তো নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই হাবিলদার বাসার মাওলানা মুজাম্মেল সাহেবের দিকে খবর পাঠাইছে, ছাগল নাইয়ার মতন সাহেবের আর মৌলভী ফরিদের কইবা বুধবারে চলি আসতো। আপতে একিলা লাগে, নোয়ামল হিসাব নাই। নোয়ামল হিসাব মানে মহাজম ইসা হুজুর। মাহফিল শুরু হইব বৃহস্পতিবারে জোরের ফরত, আমরা কাছে বুধবারে চলে যেতাম। তা আমি আর মতন হুজুর বুধবারে চলে গেছি। আমি কল্পনাও করি নাই বৃহস্পতিবারে আসরের নামাজ পড়লাম আমি মসজিদের উত্তর কোণায়, সালাম ফিরাই মসজিদের মধ্যে বসে রয়েছি। ওই কান কিন্তু স্টেজের মাইকের দিকে। হুজুরে কান নাম ঘোষণা করে, খেয়াল যে যদি বালাবায়ানি কোনো গান নাম কয় তাহলে যাইব মোমাটে, আর না হইলে এটি বই থাকবো মসজিদে তসবি হবে। এটা খেয়াল। এবার শুনিয়ে যে হুজুরে মাইকের মধ্যে অবা ছাগল নাইয়ার মৌলভী ফরিদ চাপ, তুমি খড়ে আসো, স্টেজ তাইও হুমা দিলাম। তো আমার তো মনে দিলেও নেই,
হুজুরের নাম ডাকছি, এবার স্টেজে দেয় দৌড় দিছে, গেছি আর কাজে বয়ান কর এখন তুন মাগরিব পর্যন্ত, আসরের পরতুন মাগরিব পর্যন্ত। হুজুরে এখানে আমারে বয়ানে লাগাই দিই, মা মিশা হুজুর রহমতুল্লাহ আর ছোট হুজুর রহমতুল্লাহ দুজনের রুমের মাঝখানে মাদ্রাসায় আসা যাওয়ার যে ফত, এই ফতের ভিতরে চেয়ার একটা লই বসে রয়েছে, এমনি করে উফুর হয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে, মানে দেখাইতেছে যে আমি বয়ান শুনতেছি, আমি বয়ান শুনতেছি, গুরুত্বপূর্ণ বয়ান, জরুরি বয়ান, আমিও শুনতেছি, তোমরাও শুনো। মানুষ কিভাবে বানায় এবার দেখেন কিভাবে বানায়। তা আমি কি বয়ান করতে পারিয়েন, এই খুতবা পড়া শুরুতুনে তো শুরু হয়েছে আমার কান্দাল্লাই কথা কইতে পারি না। যাই হোক, আসর মাগরিব পর্যন্ত বয়ান করলাম। বয়ানের পরে মাগরিবের পরে এবার গেছি হুজুরের রুমে, গেছি আর আমার কল যে ওরা বয়ান তো লাগের করবি লাগের আল্লাহ গড়াইলে, এই কুতুবুল আলমের জবানের থেকে বাইর আল্লাহ করাইলে বয়ান তো লাগের করবি লাগের। আর দুইয়ান কথা ইয়াদ রাখবি, এখন বাজি কি কথা, এক নম্বর মোহাব্বত আলাদের দত নতোয়াইবি, বেকদরি করলে এটা ন যাবি, মোহাব্বতওয়ালাদের দত নতোয়াইবি, বেকদরি করলে হেডে ন যাবি, এক নম্বর। দুই নম্বর, টিয়া কত দিল জাগাত গনি নসাইবি, টিয়া কত দিল জাগাত গনি নসাইবি। আপনাদের দোয়ার বরকতে আমি, হুজুরে তো জানে, আপনারা হয়তো কেউ কম জানেন কেউ বেশ জানেন, আমার বয়ানের বয়স 40 বছর, অর্থাৎ আমি ফারে গেছি যে 40 বছর হয়েছে। এই 40 বছর এই বয়ানের ময়দানে আমি আমার উস্তাদের, আমার মুর্শেদের এই কথা অক্ষরে অক্ষরে পালন করি যে 40 বছরের ভিতরে কোনো বাপের বেটা বলতে পারবে না আমি টাকা গনি লইছি পকেটে, বলতে পারবে না ইনশাআল্লাহ, যা দিল তা গনি নাই। কেন কইলাম এই কথাটা, এই চট্টগ্রামের মধ্যে বাড়িয়ে বাড়িয়ে বয়ান হওয়ার কারণে যাই দেখেন চট্টগ্রামের মহিলাগল আমাদের দেশের আধা ছোট মোটো আলেমের মতো, এত মাসালা মাসাইল জানে, এত সূরা কেরাত দোয়া দিয়া শুদ্ধ চট্টগ্রামের মহিলাগল। আমরা দেশে এই কাজটা নাই। এই ইসলামী মাহফিল প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে হওয়া দরকার। আমার তো এই ফারুক ভাইয়ের জন্য অন্তরের থেকে দোয়া আসতেছে, এই আনসিজনে উনি ইসলামী মাহফিল নামে এখানে একটা এত সুন্দর আয়োজন করলেন, এখানে ওয়াসেকপুরি হুজুরের মতো মানুষ উপস্থিত হলেন, মাওলানা মুশতাকুন নবী সাহেব দামাত বরকাতুহুমের মতো মানুষ এখানে দাওয়াত দিলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা তো বুঝি না, আমরা যদি বুঝতাম তাহলে আমরা এলাকার মানুষ সব এখানে আজকে একত্রিত হয়ে যেতাম, আমরা বুঝি না। তো যাই হোক, ইসলামী মাহফিল নামের দিকে খেয়াল করি, আমি কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াতে কারিমার তেলাওয়াত করছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নাদের, যেটা সর্বসাধারণ ওলামায়ে কেরামরা জানে না, এরকম 2টা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি তৌফিক দেয় এই অল্প সময় 2-4টা কথা একটু বলি, বলতেও শরম লাগে। কিল্লাই এসলা শব্দের অর্থ জানেননি? এসলা শব্দের অর্থ হলো সংশোধন করা, এসলা শব্দের অর্থ হলো মেরামত করা, এসলা শব্দের অর্থ হলো রিপেয়ারিং করা। ওই সৌদি আরব যায় চানগই মুসলিহুস সাআত, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে মুসলিহুস সাআত। হ্যাঁ, গড়ির মিকার, হাতে কি গড়ির মিকার, গড়ি মেরামত করে, হাতের নাম হচ্ছে মুসলিহুস সাআত। তো তাহলে এসলাহ শব্দের অর্থ কি? এসলাহ শব্দের অর্থ সংশোধন করা, এসলাহ শব্দের অর্থ মেরামত করা,
ইসলাহ শব্দের অর্থ নষ্ট জিনিসের বালা করা, নষ্ট জিনিসের কি করা, বালা করা। তা এখন নষ্ট জিনিসের বালা করে বেললাই হাতে মিকারি জানার লাগতো না। তো মিকারি যদি ন জানে তা হাতে তো খুলতে খুলতে ভাঙ্গি গেলে কি কর, মিকারি ন জানলে খুলতে খুলতে ভাঙ্গি গেলে বাউরে আয় কোনো মিহিকার ন মিহিকার জাত ন, আয় কোনো মিহিকারি জানি না, মিহিকার উঠিয়া তারা বুঝেন। তারপরেও মুরব্বীরা মুহিব্বিনেরা বন্ধু বান্ধবেরা ডাকে হুকুম করে এই কথা আল্লাহ আয় বই। আর সবচেয়ে বড় কথা হইল বড় বড় মিহিকারা বল নাইতে দুনিয়াতে বেগুন গেছে, বেগুন গেছে। আমরা যাতেরগুলোর সোহবত পাইছি হেতেরাও নাই, যাতেরগুলো লগে অত্তরে বয়ান করছি হেতেরাও। তো কাব্বারা নাম তো কুবারা, এখন বড়রা যখন নাই, এখন আমরাও যদি না আসি তাহলে উম্মতের কি হাল হবে। এই জন্য আসা, আসলে কোনো ইসলাহ টেসলাহ আমার কাছে নাই।